এখন আমার পিছনে হচ্ছে দুবাই, অর্থাৎ 50 টাকায় দুবাই ভ্রমণ উটের সাথে। হচ্ছে বিশাল বড় একটা চেয়ার, যতগুলো রাইড এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মাত্র 50 টাকা। অর্থাৎ আপনি যে এন্ট্রি ফিটা দিয়ে প্রবেশ করবেন সবগুলো রাইড কিন্তু টোটালি ফ্রি পাবেন ওই 50 টাকার সাথে। বিশাল বড় ফুটবল খেলার মাঠ, এই হচ্ছে একটা গোলকি, অ্যান্ড অপোজিট পাশে হচ্ছে ওই যে আরেকটা গোলকি, আর এক নদী, এদিক থেকে নদী, আর এই যে দূরে দেখতে পাচ্ছেন মেইন নদীটা হচ্ছে ওইদিকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি শোভন উইথ মাই চ্যানেল শোভনস জার্নি। আজকে আমরা এসেছি সাজেদা পার্কে, অর্থাৎ মাত্র 50 টাকায় দুবাইয়ের একটা ফিলিংস নিতে। কিভাবে 50 টাকায় দুবাইয়ের মতো একটা ফিলিংস নেবেন এবং এই পার্কে কি কি রাইড আছে এবং কিভাবে আপনারা সময় কাটাতে পারবেন, সেই জিনিসটা আপনাদের আজকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন পার্কের যে রাইড অপশন, তো আমরা আপনাদের পুরো পার্কটা এখন ঘুরিয়ে দেখাবো এবং কি কি সুযোগ সুবিধা পাবেন সবগুলো জানাবো। লেটস গো। 50 টাকার টিকিটে বিষয় হচ্ছে র্যাফেলড্র চলতেছে। এটা র্যাফেলড্র মেবি 28 তারিখ, অ্যাকচুয়ালি ডেটটা দেওয়া নেই, তবে 28শে আগস্ট 2024। 50 টাকার টিকিটে প্রথম পুরস্কার ফ্রিজ, দ্বিতীয় টিভি, তৃতীয় পুরস্কার অ্যান্ড্রয়েড মোবাইল। মোবাইল নাম্বার লিখে আর নাম লিখে এখানে ফেলতে হবে, তো লিখে দিই। যদি একটা উপহার পেয়ে যাই তো ভালোই হয়। ফ্রিজ, টেলিভিশন, মোবাইল, 3টে পুরস্কার, তো খারাপ হয় না, যেটাই পাবো। উম, 2টা ফেলতেছি, আশা করি একটা পেয়ে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। যে এবার পুরো পার্কটা একটু ঘুরে দেখি। উট, এখন আমার পিছনে হচ্ছে দুবাই, অর্থাৎ 50 টাকায় দুবাই ভ্রমণ উটের সাথে। ভিউটা কিন্তু চমৎকার, সেলফি জোন, মানে দুবাইয়ের একটা ফিলিংস আছে। উট প্লাস পিছনে মরুভূমি, খুব সুন্দর। এটা হচ্ছে বিশাল বড় একটা চেয়ার, অবশ্য সিঁড়ি দেয় নাই, তাহলে উপরে উঠে বসতাম। আর এই জিনিসটা যে কি আজব আমি বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি। কারো যদি জানা থাকে অ্যাকচুয়ালি এটা কি ধরনের বিনোদনের জিনিস একটু জানাবেন। একটু পর পর এই ধরনের বসার জায়গা পাবেন, অর্থাৎ বসে বসে রেস্ট নিতে পারবেন। আর পুরো পার্কটা জুড়ে অসংখ্য দোলনা পাবেন পুরোটার মধ্যে। এটা হচ্ছে জলের ফোয়ারা, বাট এখনো চালু করে নাই, বিকেলের দিকেই চালু করে, কিন্তু আজকে এখন অফ। এটা একটা বৃত্ত সাইকেল, অর্থাৎ এটা চারিদিকে চলে। ওই যে একটা রাইট, এই যে একটা রাইট, এই যে একটা রাইট, আর ওইখানে আবার বসা যায়। আর যতগুলো রাইড এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মাত্র 50 টাকা। অর্থাৎ আপনি যে এন্ট্রি ফিটা দিয়ে প্রবেশ করবেন সবগুলো রাইড কিন্তু টোটালি ফ্রি পাবেন ওই 50 টাকার সাথে। অনেকগুলো রাইড আছে, প্রায় 15 থেকে 20টা রাইড ওভারঅল। সবগুলোই মাত্র 50 টাকা এন্ট্রি ফিতে আপনি সবগুলো রাইডে বাচ্চাদের নিয়ে আনন্দ করতে পারবেন। এখানে হচ্ছে একটা ইনডোর গেম স্লাইড, উপরে ওঠার মতো রাইড, কিছু কিছু ছোট ছোট ইনডোর গেমস আছে পুরোটার মধ্যে। এটা হচ্ছে একটা এক্সাইটিং স্লাইড গেম, এটা বাচ্চাদের জন্য খুবই অ্যাডভেঞ্চারার। এটাও কিন্তু ফ্রি, অর্থাৎ এই 50 টাকা এন্ট্রি ফির মধ্যে এটাও ফ্রি। অনেক মজা করে বাচ্চারা এখানে। এটা কিন্তু মোবাইল, দেখেন বাটন কই। আমার মনে হয় এগুলা হাত দিয়ে ধরে রাখছে, বাট বাটন দেখতেছি না, কিন্তু এটা কিন্তু মোবাইল। সেলফির জন্য ফাটাফাটি একটা জায়গা। আচ্ছা, যাই হোক। আর পাশে হচ্ছে সাজেদা পার্কটা লেখা, একদম অনেক সুন্দর করে সাজেদা পার্কটা লেখা। এখানে দ্বারা অনেক সুন্দর করে সেলফি তোলা যায়, আপনি পুরো পার্ক লেখাটার সাথে সেলফি তুলতে পারবেন। আচ্ছা, সামনের দিকে যাই, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সামনে, সময় কাটানোর মতো। সামনে যাই বন্ধুরা। আর পার্কের মধ্যে আপনাদের চোখে পড়বে এরকম একটা বিশাল বড় ফুটবল খেলার মাঠ। এই হচ্ছে একটা গোলকি, অ্যান্ড অপোজিট পাশে হচ্ছে ওই যে আরেকটা গোলকি। আর আপনারা চাইলে এখানে ফুটবল খেলতে পারবেন, সেজন্য আপনাদেরকে পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় 1000 টাকা পে করতে হবে। তাহলে আপনার এই বিশাল মাঠটা জুড়ে দুটো টিম ফাটাফাটি 1 ঘন্টা ফুটবল খেলতে পারবেন উত্তেজনাপূর্বক। হেই, কারণ ফুটবল মাঠ ছেড়ে আমরা যাব অপর প্রান্তে। আর কেউ কার পার্কিং এর জন্য চিন্তা করবেন না, এই পুরো এরিয়াটা হচ্ছে ভিতরে কার পার্কিং। আপনারা এখানে এসে নিরাপত্তার সাথে কার পার্কিং করতে পারবেন। আর এই জায়গাটা তো ওনারা সুইমিং পুল করবে, তাই ওনাদের কাজ চলছে। এই যে এখন কাজ চলছে। আর এই সাইডটাতে একটু বাগানের মতো আছে, এখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে। পার্কের কাজ চলতেছে সুইমিং পুলের, ওনারা সুইমিং পুলের কাজ ধরছে। এই জায়গাটাতে সুইমিং পুল হবে, আপনারা হয়তো কয়েক মাস পরে আসলে এখানে সুইমিং পুল উপভোগ করতে পারবেন। এইখানটাতে পুকুরের পাশ ঘেঁষে
অর্থাৎ পার্ক ঘেঁষে অনেকগুলো গাছ এবং দোলনা আছে। পাড়ে বসে আপনারা দোলনার হেলে দুলে উপভোগ করতে পারবেন। পুকুরের পাশ দিয়ে এই রাস্তাটা একদম শেষ প্রান্তেও গিয়েছে, আমরা শেষ প্রান্তে যাব। এটা হচ্ছে পুকুরের পাড়ের সিঁড়ি, মোটামুটি অনেক পানি জমা হয়েছে কারণ এটা বর্ষার সিজন। আর ওই পারে যে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন ওটা সম্পূর্ণ পানির নিচেই আছে। এখানেও অনেকগুলো সিঁড়ি পানির নিচে। এই যে পুরো পাড় এটা পুকুর জুড়ে, এখানেও অনেকক্ষণ বসে সময় কাটাতে পারবেন আপনারা। বসার জায়গা আছে খুব সুন্দর, এই যে খুব সুন্দর বসার জায়গা। পার্কের ভিতরে দুইটা গরু দেখতে পাচ্ছি, এই একটা আর ওই যে একটা, বাট জানি না এগুলো কেন রাখছে। এগুলোকে উপভোগ করার কোনো অংশ কিনা আইডিয়া নেই আমার। এগুলো একটু পাশেই যাই, কারণ অলরেডি আজকে আমি প্রায় লালের কাছাকাছি একটা কাপড় পরে আসছি। গরুটা যাতে আমাকে না দেখে আস্তে আস্তে যাই। চলে আসছি। আর এই দিকটাতে আপনি একটু সময় কাটাতে পারবেন, একটু বাগানের মতো আছে। আর এটার পিছনে কিন্তু হচ্ছে তুরাগ নদী, এই যে দেখেন। এই পার্কটার একদম শেষ প্রান্তে যখন আসবেন এই পাশটা দিয়ে এই যে তুরাগ নদী, এদিক থেকে নদী, আর এই যে দূরে দেখতে পাচ্ছেন মেইন নদীটা হচ্ছে ওইদিকে। অর্থাৎ খুব ঠান্ডা বাতাস, আপনারা চাইলে এই নদীর পাশে এসে উপভোগ করতে পারেন। এটা পার্কের হচ্ছে শেষ প্রান্ত। আর এটা হচ্ছে পুকুর পাড়ি শেষ প্রান্ত, দেয়াল ঘেঁষে একটা ঘরের মতো, উপরে উঠে সিঁড়ি দিয়ে তারপর আপনারা বসতে পারবেন। প্লাস এই যে পুকুর আর পুকুরের পাড় দিয়ে এই যে এখানে অনেকগুলো বসার জায়গা আছে। এটা হচ্ছে পার্কের শেষ প্রান্ত। অর্থাৎ সবকিছু ডিটেলস আপনাদের ভিডিওর মধ্যে দিলামই। আর পুরো পার্কটা তো ঘুরিয়ে দেখালাম। এখন কিভাবে আসবেন? আসতে হলে আপনাদের আসতে হবে গাজীপুর সিটি কর্পোরেশনের 36 নং ওয়ার্ডের হারিকেন রোড, ধিতপুর। আসলে একদম রাস্তার পাশে আপনারা এই সাজিদা পার্ক দেখতে পারবেন এবং এইখানে এই ধরনের সুযোগ সুবিধা আপনারা ভোগ করতে পারবেন। তো কেউ যদি আসেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আমি আজকে বিদায় নিচ্ছি, নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আসবো এবং অন্য কোনো কন্টেন্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।